জন্যে, শরিয়াতের জন্যে, রসুলের জন্যে মানুষের দুয়ারে দুয়ারে বেরোতে লাগলেন। তোমরা পুজো করা বন্ধ করো, পীরকে পুজো করো না, মাজারে কাওয়ালি করো না, চাদর চড়াও না, এ থেকে দূরে থাকো। এ বাংলার জমিনের মানুষ, এ উড়িষ্যার জমিনের মানুষ, এ আসামের জমিনের মানুষ, এ হিন্দুস্তানের বিভিন্ন জায়গার মানুষ, আমি আবু বাক্কার বলে যাই, শুনে রেখে দে। পীরকে সেজদা করলে ঈমান চলে যায়, পীরকে সেজদা করলে ঈমান থাকে না, পীরের নামে জবাই করলে ঈমান চলে যায়। এমন করে গরু পূজা করিস না। হযরত পীর আবু বাক্কার বুঝিয়ে 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 আপনাদের পদ্মাদ পন্নানা পর ফুফুগুনোকে ইমানের নূরের কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সত্য না মিথ্যা? এই সত্য না মিথ্যা? সেই দাদা হুজুর ভুলে গিয়ে এখন দাদা হুজুরের বাচ্চা পেয়ে দাদা হুজুর ভুলে গেলে হবে? তাহলে দাদা হুজুরের ওপরে তোমাদের কাছে কেউ আছে? দাদা হুজুরের আওলাদদের নাম খবরদার কারো নিচেই দেবে না। এই এলাকার মানুষকে বলে যাচ্ছি, পীরেরকে অসম্মান করা হবে, আর দাদা পীরের মত পথটা মেনে আমাদেরকে চলতে হবে না? হবে না? হযরত পীর আবু বাক্কার চেয়েছিলেন বাংলা জমিনের মানুষ যদি ইসলাম পে, শরিয়াত পে, রাসূলকে চিনে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জানো। পীর আবু বাক্কারের ইচ্ছা এটাই ছিল, বাংলার মানুষ যেন লজ্জিত না হয়। আমার আল্লাহ যেন বাংলার মানুষকে না বলে, এ বাংলার মানুষেরা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা না করে কেন আমার খালেক বান্দাকে সৃষ্টি করেছিলি, কেন আমার বান্দাকে সিজদা করেছিলি, কেন মনসাটা করে পূজা করেছিলি, কেন গরুর পূজা করেছিলি, কেন তোরা ধুতি পরতিস, কেন তোরা মাথায় সিঁদুর দিতিস? এটা আমার আপনার পীর চিন্তা করে বাংলার দুয়ারে দুয়ারে ঘুরে বাংলার মানুষকে ইমানের নূরের কলমা পড়াতে গিয়ে পুরপুরা পীর আবু বাক্কার নিজের জীবনের শরীরের রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা করা তার ভুল হয়েছে? আজকে সে তো দুনিয়া থেকে পর্দা নিয়েছে, কিন্তু তার নজরটা যতক্ষণ এ গ্রামে আমরা আছি ততক্ষণ তোমাদের উপর দোয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবানার মুজাদ্দিদ বিদায় নিচ্ছেন, তখন মুরিদ লক্ষ লক্ষ ডেকে বলছে, বাবা, এ বাবা, আমার ছেলে দুই ধরনের, একটা হলো আমার রক্তের বাচ্চা, এই যে পাঁচজন দাঁড়িয়ে আছে, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। এই শুনছেন? আব্দুল হাই সিদ্দিকী, আবু জাফর সিদ্দিকী, আব্দুল কাদের সিদ্দিকী, নাজমুস সাআদাত সিদ্দিকী, জুলফিকার আলী সিদ্দিকী, এই পাঁচটা হলো আমার রক্তের বাচ্চা। এই আমার মুরিদেরা, এই যে লক্ষ লক্ষ তোমরা এসেছো, তোমরাও আমি আবু বাকার আমারই ছেলে, তোমরা কিন্তু আমার কলমের গাছ, এরা হলো আটির গাছ। তোমরা আমার জসমানি রুহানি ছেলে, এরা হলো জসমানি ছেলে। বাবা, মুরিদরা তোদেরকে বলে যাই, আমি আবু বাকার চলে যাচ্ছি, আমার পাঁচটা বাচ্চাকে তোরা ভালোবাসবি, এদেরকে নিয়ে যাবি, এদের কথা শুনবি, যদি আমি আবু বাকারের কথা অনুযায়ী কথা হয়। শুনছেন? আমার দাদা হুজুর বলে গেলেন, যে গ্রামে তোরা আমার বাচ্চাদেরকে ভালোবাসবি, যে গ্রামে আমার বাচ্চা যাবে, আমি আবু বাকার মরা নয়, কবর থেকে সেই গ্রামবাসীর জন্য দোয়া চাইতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পাঁচ দাদাজানকে বললেন, এ বাবা, ছেলেরা শোন, এ লক্ষ লক্ষ, এটা হচ্ছে আমি আবু বাকারের মেহনতের ফল, এটা আমার বাচ্চা, তোদের কাছে রেখে গেলাম এদেরকে। এরা যখন তোদের কাছে আসবে, এদেরকে ভালোবাসবি, এদেরকে পিয়ার করবি, এদের সুখে দুঃখের কথা শুনবি, এদেরকে একটু সময় দিবি, এদের মুখে দুটো খাবার তুলে দিবি। আমি আবু বাক্কার তাহলে আমাদের জন্য দোয়া চাইবে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আপনাদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করব। তাহলে কোনো জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে আমরা বিক্রি করি, কিছু করি, দাদা হুজুরের কাছে জবাব দিতে হবে না? হবে না? ওই বিট্রেটালে তোমরা আমাদের সঙ্গে ঝগড়া করলে তোমাদের ঘরেও জবাব দিতে হবে তো। তাহলে চুপ করে যাওয়াটা উত্তম না উত্তম নয়? খুব মাথায় রাখবে, খুব মাথায় রাখবে। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা, আমি আবু বাকার চলে যাব। কি গো, দাদা হুজুরকে মানবেন তো? কতদিন মানবেন? হ্যাঁ বলো, মরণ পর্যন্ত আল্লাহ যেন পীর আবু বাকারকে মেনে চলার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন।
দাদা হুজুরের মত